আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, কি হতে যাচ্ছে শ্রীপাল? তো শ্রীপাল নিয়ে আজকে যে গুরুত্বপূর্ণ আলোচনাটি আপনাদের সাথে করা প্রয়োজন, সেই আলোচনাগুলো মনোযোগ দিয়ে সকল বিনিয়োগকারী শুনতে হবে এবং না টেনে পুরো ভিডিওটি শুনবেন। শ্রীপাল নিয়ে যে তথ্যগুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব, দেখুন, আপনারা সকলেই অবগত রয়েছেন আজকে শ্রীপালের দ্বিতীয় কোয়ার্টারটি ঘোষণা এসেছে। দ্বিতীয় কোয়ার্টারে আপনারা সকলেই দেখেছেন যে এইটির 1 টাকা 16 পয়সা আয় হয়েছে। গত বছর একই সময় এই প্রফিটটি বেশি ছিল। তো আসলে এই শ্রীপাল নিয়ে আজকে জানাবো। এখন আমরা তাহলে কি করতে হবে আমাদের? এখন আমাদের শ্রীপালের সাপোর্ট কোথায় হবে? শ্রীপাল কোথায়, কোন প্রাইসটি পার করতে পারলে তার ভালো কিছু আশা করা যাবে? আসলে ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় এটি আসলে বলা বড় মুশকিল। এই স্টকটি এমনই একটি প্রাইস থেকে এমনভাবে সে ডাউন টেনে আসে, তো অনেক বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে কিন্তু কাঁদাচ্ছে এই স্টকটি নিয়ে। তো আমি আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা আমার সাথে থাকুন। আজকে আপনারা জানেন মাসের শেষ কার্যদিবস হলো। তো আজ 31শে জানুয়ারি 2024 রোজ বুধবার আপনাদের সাথে শ্রীপাল নিয়ে আলোচনা করব। তো এই কোম্পানিটি আপনারা জানেন 2019 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। এই কোম্পানিটি তার ন্যাপ রয়েছে 16 টাকা 82 পয়সা। কোম্পানিটির লাস্ট ইয়ার ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে 17% ক্যাশ। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে তার আয় ছিল 1 টাকা 62 পয়সা। সেকেন্ড কোয়ার্টারে আপনারা সকলে অবগত রয়েছেন 1 টাকা 16 পয়সা আয় হয়েছে। টোটাল তার 6 মাসে আয় হয়েছে 2 টাকা 78 পয়সা। তো আমরা এই কোম্পানিটির অবস্থানটি সকলেই জানি, কারণ এই স্টকটি হঠাৎ করে অনেক আগে আপনারা জানেন ভালো একটি প্রাইস হয়। এই প্রাইস থেকে তার এই যে আবার কারেকশানে চলে আসে, যে কারেকশানটি অনেকেকে অনেক কষ্ট দিয়েছে, কারণ এইরকমভাবে সে স্টকটি কারেকশান হয়েছে এবং এইরকমভাবে এত প্রাইস নেগেটিভে আসছে যেটি মানে বলার বাহিরে। তো স্টকটিতে এইরকমভাবে কেউ আঘাত পাক আমরা আসলেই চাই না, কখনোই চাই না এইভাবে আঘাত আসুক। তো এই স্টকটির আপনারা জানেন টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,07,50,000। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 25.54%। পাবলিকের হাতে বর্তমানে শেয়ার সংখ্যা রয়েছে 3,08,39,550টি। তাহলে এই কোম্পানিটির এখন আমরা জানবো তার সাপোর্ট কোথায়, তার রেজিস্ট্যান্স কোথায়। তো অবশ্যই প্রতিটি বিনিয়োগকারীকে আমি বলার চেষ্টা করব, যে সাপোর্টটি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি, এটি শুধুমাত্র খালি টেকনিক্যালি অ্যানালাইসিসে কিন্তু আমরা এই সাপোর্টটি দেখতে পারি। তো এটি আপনারা ধরেই নেবেন না যে এই সাপোর্টে আসার সম্ভাবনা রয়েছে। আমার মনে হচ্ছে এই স্টকটি রিসেন্টলি যেহেতু একটি ইপিএসটি খুব একটি ভালো আসে নাই, তো না আসার কারণে আমরা কিছুটা আতঙ্কিত না হয়ে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব, কারণ কিছুটা কম ইপিএস আসার কারণে কিন্তু বাজারে কিছুটা প্রেসার আসার সম্ভাবনা থাকে, এটি আপনারা সকলেই জানেন। তো এখন আমরা 52 সপ্তাহের যে
তার লেনদেন, তার মধ্যে কিন্তু সর্বনিম্ন ৮১ টাকা ৭০ পয়সা সে নামেই, আর আপ হয়েছিল সর্বোচ্চ ৩২৮ টাকা পর্যন্ত। এটি অবশ্য কিছুটা মামু খালুরার কারণে এত হাই প্রাইস হয়। তো এই স্টকটি আমি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখন তার সাপোর্ট কোথায় এবং তার রেজিস্ট্যান্স কোথায়, যে রেজিস্ট্যান্সটি পার করতে পারলে স্টকটি আরও ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আবার নতুন করে। তো এই প্রতিষ্ঠানটির বর্তমানে যা তার সাপোর্ট লেভেল হলো ৭৬ টাকা ১০ পয়সা, ৭৬ টাকা ১০ পয়সা, ৭৬ টাকা ১০ পয়সা সাপোর্টটি তার একটি শক্তিশালী সাপোর্ট। এই সাপোর্টটি সে ধরে রাখতে পারলে তাহলে তার আবার নতুন করে একটি র্যালি হবে। তো আশাই করা যাচ্ছে যে এখন আমরা যদি সর্বদিকে ফলো করতে যাই তাহলে কিন্তু তার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তাহলে তার রেজিস্ট্যান্সটি কত আমরা জানার চেষ্টা করব। তার রেজিস্ট্যান্স রয়েছে ১৩০ টাকা ৯০ পয়সা। ১৩০ টাকা ৯০ পয়সা রেজিস্ট্যান্সটি যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি নতুন করে আবার একটি শক্তি ফিরে পাবে। তো আমাদেরকে সকলকে আমি বলবো এই ১৩০ টাকা ৯০ পয়সার রেজিস্ট্যান্সটি ব্রেকআউট যতক্ষণ পর্যন্ত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্টকটির নতুন করে আবার মুভমেন্ট আমরা দেখতে পারবো না। যদি মুভমেন্টে যেতে হয় তাহলে ১৩০ টাকা ৯০ পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে হবে। তো আপনাদেরকে যে দিক নির্দেশনাগুলো দেখানোর চেষ্টা করেছি, আশা করি এই স্টকটির দিক নির্দেশনাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনারা এই অল্প কয়েকদিনের ভিতরে এই স্টকটি দেখতে পারলেন যে ৮৮ অথবা ৯০ প্রাইস থেকে আবার কিন্তু সে ১২০ প্লাস হয়েছিল। হ্যাঁ, তারপর কিন্তু আবার একটু কারেকশন হয়ে আমাদের একটি নতুন একটি সাপোর্ট ছিল ১০১ টাকা ৮০ পয়সা, এই সাপোর্টটিও ধরে রাখতে পারে নাই। এখন তার আমরা ৭৬ টাকা ১০ পয়সা সাপোর্টটি আমরা এখন আমরা ধরতেই পারতেছি যে এটা শক্তিশালী একটি সাপোর্ট। তো এটি আপনারা বুঝতে হবে, এখন আপনাদেরকে এই বিষয়গুলো নজর দিতে হবে। তো শ্রীপাল যাদের রয়েছে তারা অবশ্যই এই তথ্যগুলো আশা করি যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। তো আমি বলবো সকলকেই যে এখন ধৈর্যশীলের জায়গা, ধৈর্য ধরতে হবে। যেহেতু যাই হয়ে গেছে, যাই কমে গেছে, এখন আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। আমাদেরকে ধৈর্যশীল ছাড়া কোনো অবস্থাতে এইরকম আর লস করা যাবে না। এটি আমি আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যা লস হওয়ার হয়েছে এখন ধৈর্যশীল হতে হবে। যেহেতু এটা হাই প্রাইসে আপনারা ক্রয় করেছেন, এখন ধৈর্য ছাড়া আর কোনো উপায় নাই। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে লাইক করে দিবেন এবং আপনার যে কোনো হাতে থাকা স্টকের কমেন্ট করে জেনে নিতে পারেন তথ্যগুলো। আশা করি আপনার যে কোনো কমেন্ট করার সেই কমেন্টের রিপ্লাইটি আমি দিয়ে সহযোগিতা করব। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আগামীকাল আবারও একটি ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।